ওয়েলকাম বন্ধুরা, আমি আলু কপির ডালনা তৈরি করছি। এই জন্য আমি একটা মাঝারি সাইজের কপি কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি একটা। আর এখানে আমি সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, এলাচ, লং, দারচিনি ফোড়নে দিয়ে 2-3 সেকেন্ড নেড়ে নিচ্ছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে বানাচ্ছি। এভাবে অবশ্যই আপনারা তৈরি করে কমেন্টে লিখে জানাবেন কীরকম হলো। এবারে আমি যে আলু কেটে রেখেছিলাম আলুগুলো ওর মধ্যে দিয়ে ভাজছি, লাল করে ভাজছি। এরপরে আমি কপিগুলো যে কাটা ছিল কপিগুলো দিয়ে দিলাম, দিয়ে আলু কপি আমি একসঙ্গে মিশিয়ে লাল লাল করে ভাজছি। আপনারা অবশ্যই এইভাবে ঘরে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে। এরপরে আমি মটরশুঁটি দিয়ে দিলাম, এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম, আবার ভালো করে লাল লাল করে নুন দিয়ে সব মিশিয়ে দিচ্ছি একসঙ্গে। কপি আলু সব ভাজছি। এরপরে আমি ভাজা মশলা দিলাম, এর মধ্যে ভাজা মশলা দিয়েছি, হলুদ দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভাজা মশলা বলতে মৌরি, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো খোলায় ভেজে ওটা পাউডার বানিয়ে নিয়েছি, সেটাই হচ্ছে ভাজা মশলা। ওটা দিয়ে দিয়েছি আর সামান্য আদা পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে আর এগুলো সব একসঙ্গে মিশিয়ে আমি ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে নানান রকম নতুন রেসিপি আমার দেখতে পারবেন। বেল আইকনে ক্লিক করবেন, তাহলে রান্নার নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। লাইক শেয়ার করবেন। দেখুন আমি কিভাবে তৈরি করছি। এবার এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলা পুড়ে না যায়। জল দিয়ে আলু কপিটা ভাজছি। আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখুন আমার আলু কপির ডালনা তৈরি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখতে পাচ্ছেন। এরপরে এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ।